সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত। বিএনপির মঈন খান বক্তব্য দেওয়ার সময় ভেঙে পড়ল মঞ্চ। আজিজ বেনজিরকে নিয়ে প্রশ্নে ম্যাথু মিলার, দুর্নীতি গণতন্ত্রকে বাধাগ্রস্ত ও উন্নয়ন ব্যাহত করে। বেনজির ও আজিজদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ, মন্তব্য ওবায়দুল কাদেরের। কলকাতা যেতে বাধা, কারণ জানালেন এমপি আনার কর্ণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা 7:13 অনুভূত হওয়া মাঝারি মাত্রার ভূমিকম্পনটি কয়েক সেকেন্ডে স্থায়ী হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.5। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 439 কিলোমিটার দূরে মিয়ানমারে মাওলাইক শহরে। তবে ভারতের ভূমিকম্প বিষয়ক সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি ছিল 5.6 মাত্রার। এর গভীরতা ছিল 110 কিলোমিটার। বিএনপির মঈন খান বক্তব্য দেওয়ার সময় ভেঙে পড়ল মঞ্চ। নরসিংদীর পলাশে জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মঞ্চ ভেঙে পড়ে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আজ বুধবার দুপুর 12টার দিকে ওই আলোচনা সভায় তিনি বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে, তবে এ সময় কেউ আহত হননি। পলাশ উপজেলার চরনগরদী বাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে ওই আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আব্দুল মঈন খান। তার বক্তব্য দেওয়ার আগে উপজেলা পৌর বিএনপি সহ দলের সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন। দুর্নীতি গণতন্ত্রকে বাধাগ্রস্ত ও উন্নয়ন ব্যাহত করে। দুর্নীতি যেকোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা, উন্নয়ন ব্যাহত, সরকারকে অস্থিতিশীল ও গণতন্ত্র বাধাগ্রস্ত করে বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক এ বিষয়ে তাঁকে প্রশ্ন করেন। ওই সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের সাবেক পুলিশ প্রধানের ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তার উপর দুটি মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। আপনি কি আমাদের বলতে পারেন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে তার কোনো সম্পদ থাকার বিষয়টি মার্কিন কোনো সংস্থা জানতে পেরেছে কিনা এবং সম্পদ থাকলে যুক্তরাষ্ট্রে তা জব্দ করেছে কিনা? একইভাবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিষয়ে আপনারা কিছু পেয়েছেন কিনা, যেহেতু সম্প্রতি তার উপর আপনারা ভিসা বিধিনিষেধ আরোপ করেন? এই ব্যক্তিরা অবাধে যে কোনো কিছু বা সবকিছু করার সুযোগ পাচ্ছেন, সেজন্য কি আপনারা সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন? ম্যাথু মিলার বলেন, আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলবো, নতুন করে ঘোষণা দেওয়ার মতো কিছু আমার কাছে নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলবো, আপনি যেসব অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা বললেন, সেসব বিষয় সম্পর্কে আমি অবগত। আমরা এটা স্পষ্ট করে বলে আসছি যে আমরা বিশ্বাস করি দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা, উন্নয়ন ব্যাহত, সরকারকে অস্থিতিশীল এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। বর্তমান মার্কিন প্রশাসন শুরু থেকেই দুর্নীতি দমনকে একটি প্রধান জাতীয় নিরাপত্তা স্বার্থ হিসেবে গ্রহণ করেছে। বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ে আমরা এই কৌশল কিভাবে বাস্তবায়ন করব তা তুলে ধরেছি। কিন্তু নতুন করে ঘোষণা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আপনিও জানেন, আমরা কখনো নিষেধাজ্ঞা বা অন্য কোনো পদক্ষেপ নিলে কখনো আগে থেকে সে সম্পর্কে কিছু জানাই না। ব্রিফিংয়ে ম্যাথু মিলারকে এক সাংবাদিক প্রশ্ন করেন, জার্মান ভিত্তিক সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলে
এবং সুইডেন ভিত্তিক নেট্রো নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়মিত জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে মোতায়েন করা হচ্ছে। যেহেতু মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, তাই এর কর্মকর্তাদের জাতিসংঘ মিশনগুলোতে মোতায়েন নিয়ে আপনি কতটা উদ্বিগ্ন? কেননা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিলের প্রায় ২৭% যুক্তরাষ্ট্র দেয় তার করদাতাদের দেওয়া অর্থ থেকে। এর জবাবে ম্যাথু মিলার বলেন, আমরা এসব প্রতিবেদনের বিষয়ে অবগত। শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং এটা আবশ্যক যে শান্তিরক্ষীরা মানবাধিকারের সুরক্ষা দেবেন। জাতিসংঘের নীতি অনুযায়ী যেসব দেশ সেনা বা পুলিশ পাঠায়, সেসব দেশের উপরে জাতিসংঘ নির্ভর করে যে তারা মানবাধিকার লঙ্ঘন অথবা আন্তর্জাতিক মানবিক সহায়তা বিষয়ক আইন লঙ্ঘনে অভিযুক্ত সেনা বা পুলিশ সদস্যকে পাঠাচ্ছে না। বেনজির আজিজদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ, মন্তব্য ওবায়দুল কাদেরের। বেনজির আজিজদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ, এসব কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বেনজির আহমেদ ও আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত, সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। আজ বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। বেনজির ও আজিজ আওয়ামী লীগের সৃষ্টি বলে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন, এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, আশরাফুল হুদা পুলিশের সাবেক আইজি ও সাবেক দুজন পুলিশ কর্মকর্তা রকিবুল হুদা ও কোহিনুর তারা কাদের সৃষ্টি? দুর্নীতি লুটপাটের ভবন হাওয়া ভবন কাদের সৃষ্টি? তাদের বিচার কি বিএনপি করেছে? শেখ হাসিনার সৎ সাহস আছে, সে কারণে দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স। আজ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দুজনের নিয়োগ বাতিল হয়েছে, তাদের নিশ্চয়ই কর্তব্যে কোনো বিচ্যুতি ঘটেছে। কলকাতা যেতে বাধা, কারণ জানালেন এমপি আনার কন্যা। কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছিল, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে ৪ কেজি টুকরো মাংস পাওয়া গেছে। এগুলো এমপি আজিমের দেহাংশ কিনা তা নিশ্চিত করতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন ও এমপি আজিমের ভাইকে কলকাতায় ডেকেছে ডিবি। তবে ভিসা জটিলতায় এখনো কলকাতায় যাওয়া আটকে আছে এমপি আনার কন্যা সহ কয়েকজনের। ভিসা হাতে পেলেই আজ অথবা আগামীকাল সকালে কলকাতায় যাবেন তিনি। বুধবার সকালে কালীগঞ্জের সংসদ সদস্যের বাসভবনের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। মুমতারিন ফেরদৌস বলেন, কলকাতার সঞ্জীভা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংস উদ্ধারের বিষয়টি তিনি গণমাধ্যমে জানতে পেরেছেন। বলা হচ্ছে এগুলো তার বাবার শরীরের অংশ। তিনি বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করানো হোক আদৌ ওই মাংসগুলো তার বাবার শরীরের অংশ কিনা। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখার দাবি করেন মুমতারিন। জেনারেল আজিজের দুর্নীতির বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করা হবে, সেই সঙ্গে অভিযোগ আমলযোগ্য হলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান। বুধবার আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে করা আবেদন প্রসঙ্গে একথা জানান তিনি। এর আগে এদিন দুপুরে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান এ আবেদন করেন। এই আইনজীবী জানিয়েছেন, আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতে এ আবেদন করা হয়েছে। দুদক ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি। জেনারেল আজিজের দুর্নীতি অনুসন্ধানে দুদকে চিঠি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন এক আইনজীবী। বুধবার দুপুরে দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। একাধিক দৈনিকে প্রকাশিত কিছু প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এতে বিশ্বব্যাপী এবং জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। সেনাবাহিনীর প্রতি দেশের সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের উদ্যোগ নেয়নি, যা দুদকের নিষ্ক্রিয়তা।
সালাউদ্দিন রিগান গণমাধ্যমকে বলেন, আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতেই এ আবেদন করা হয়েছে। তবে দুদক যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে। গত ২০ মে রাতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়। বেনজিরকে দুদকে তলব, হাজির হতে হবে স্ত্রী সন্তানকেও। অবৈধ সম্পদের অনুসন্ধানে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে আগামী ৬ জুন তলব করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তদন্তের প্রয়োজনে বেনজির আহমেদকে ওই দিন দুদকে আসতে দুদকের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে। এছাড়া ৯ জুন বেনজির আহমেদের স্ত্রী সন্তানকেও দুদকে হাজির হতে নোটিশ করা হচ্ছে। এর আগে গত ২৩ মে প্রথম দফায় বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় ৩৪৫ বিঘা জমি এবং ৩৩টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন আদালত।